আল্লাহকে সেই দিন মুমিন বান্দারা দেখবে, জান্নাতি লোকগুলি দেখবে যারা আল্লাহর হুকুম আহকামগুলি পালন করবে, আল্লাহর হুকুম আহকাম মোতাবেক তার জীবনকে চালাইবে, তার পরিবারকে চালাইবে, তার সমাজকে চালাইবে, তার দেশকে চালাইবে, রাষ্ট্রকে চালাইবে। ওই লোকগুলি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, অন্য কোন অবলম্বী আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহর কোরআনের বাইরে যারা চলে, ওই লোকগুলির সাথে আমার মালিকের দিদার হবে না, হবে না, হবে না। কারণ যে যেরকম তার জন্য ওরকম মিলে সেই দিন দলের কাছে যাবে, দলের ভিতরে আল্লাহ নাই, নামাজ নাই, রোজা নাই, সততা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, এবং মানুষের মালের জিম্মাদারি নাই, মানুষের কোন উপরে ইনসাফ নাই। এই লোকগুলির কাছে যাওয়ার পরে সেই দিন বলবে যে আমি তোমাকে চিনি না। দূর হও বেটা, আজকে আমি আমার আমার নফসের হিসাব আমি দিব। আর যারা ঠিক আল্লাহর পথে, যারা আল্লাহর কাজ করে, আল্লাহর দ্বীনের পথে, ওই এই টান থাকার কারণে সরাসরি জাহান্নামে দিয়ে দেবেন। ঠিক আছে? যখন আপনি হকের পথে থাকবেন, হুজুর হক বুঝবো কিভাবে? যারা আল্লাহ পাকের হুকুমের দাবিদারি করে, আল্লাহ পাকের কোরআনের দাবিদারি করে, আল্লাহর রাসূলের দাবিদারি করে, আল্লাহ পাকের হুকুমের বরখালাপ না করে, ওই মানুষগুলি হলো কোরআনের দলে। ঠিক না ঠিক? কোরআনকে বেছে নিব, কোরআনের আইনকে আমরা মানব, কোরআনের আইন এই বাংলার জমিন আমরা শাসন করাবো ইনশাআল্লাহ। কোরআনের আইন যদি জমিনের শাসন হয়ে যায়, আইন যদি হয়ে যায়, আমি রাসূলের যুগে, রাসূল পৃথিবীতে আসার আগে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 600 বছর পরে আইয়ামে জাহেলিয়াতের যুগ এসে গেল। আইয়ামে জাহেলিয়াত যখন আসলো, তখন ছেলে মাকে চেনে না, মা ছেলেকে চেনে না, ভাই বোনকে চেনে না। এবং আমাদের দেশে আইয়ামে জাহেলিয়াতের যুগ এসে গেছে, ভাই বোনকে দর্শন করে। ঠিক না বেটে? আমাদেরকে দর্শন করে। ঠিক না বেটে? যদি থাকতো, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যেত, তাহলে এই কুলাঙ্গারগুলিকে যথাযথভাবে ফাঁসির কাস্টডিতে লাগাইয়া হাজারো মানুষের সামনে যখন ফাঁসি দেওয়া হতো, তাহলে বাকি সব ঠান্ডা হয়ে যেত। কোন তালে আছেন, কোন অবস্থায় আছেন? এই জন্য বলি, ভোট হলো একটা আমানত। আপনার আমার ভবিষ্যৎ আপনি আমি করতে হবে। ঠিক না ঠিক? আপনি আমি যদি ছোট বাটপার, সিটার, বাটপার, সাইদাকার, এদেরকে লম্পট, বদমাশ, বেঈমান, এদেরকে যদি আমরা ক্ষমতার বসাতে বসাই, তাহলে ঠিক আমাদের ভাগ্যে, আমাদের নসিবে ঠিক লাঠি উষ্টা ছাড়া কিছু হবে না। ঠিক না ঠিক? গুন্ডামি, বান্ডামি, বদমাশি, পানি দখল, জমি দখল, লুট, তরাজ, এই সমস্ত হয়ে থাকবে। ঠিক বলতে আপনার আমার নসিবে কিছু হবে না। আর শব্দ করতে পারবেন না। আর শব্দ করার সাথে সাথে আপনার আরাধিনাটা টেনে ছিঁড়ে ফেলবে। অথচ আপনি যদি হকের পথে থাকেন আর হকের দৃষ্টিকোণ থেকে আপনি যদি হক ভাবে চলেন, হকের রাস্তা যদি আপনি তৈরি করেন, আপনি যদি হক তৈরি করতে পারেন, তাহলে আপনাকে হক পথে থেকেই আপনাকে সুন্দর জীবন যাপন করা যাবে। ঠিক না কি? আমরা এরকম ভাবে আপনার আমার আমরা ধ্বংস করতে পারবো না। আপনার আমার ভবিষ্যৎ আমরা নষ্ট করবো না। আমি যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, আপনারা আমার সুবা দিয়ে জান্নাতে দিব? জাহান্নামের গড়ি হয়ে যাব। ঠিক আপনার আমার ভাগ্যটা আমি পরিবর্তন করবো। আপনার আমার যেই কার্যকলাপের উপরে, আপনার আমার সিলের উপরে যে ন্যায় অন্যায় প্রমাণ হয়ে যাবে। আপনি যদি অন্যায় কাজ করে যদি বলেন ভুল করছি, তাহলে এগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু সংখ্যক জিন আর ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম
এই মানুষগুলির কাজ হলো এদেরকে আকেল দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, এদেরকে আমি হাত দিলাম, পাও দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। দেওয়ার পরে এইগুলির বিবেচনা করে তারা বুদ্ধি খাটাইয়া কাজ করে না, তারা বিবেক দিয়ে কাজ করে না, তারা মাথা খাটাইয়া কাজ করে না। এরা হাত থাকতে হাত দিয়া সঠিক কাজ করে নাই, চোখ থাকতে চোখ দিয়া ভালো কিছু দেখে নাই, মন থাকতে হক কথাটা বলে নাই। মন থাকার পরে সেই যেই দিকে জোর দিছে ওই দিকে বাউ দিছে, বলছে আল্লাহ যা করে তা হবে। এর লাগে আল্লাহ পাক বলে তুই যাবি চুরি করতে, আমি তো তোর চুরির থেকে আদিয়া বিড়ালের ক্ষমতা না, আদিয়া বিড়াইতে পারবো না, কারণ তোর নেশা হলো চুরি করা। তো চুরি করতে যাবি ওখান থেকে তোর বিড়াইতে পারবো না, বিড়াবো না, কারণ তুই যদি আমি আল্লাহর উপরে থাকি, যে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতি, ওয়ালা রাব্বিহিম। আজকের আয়াতগুলি দেখেন আপনি, আয়াতের সাথে কথার প্রেক্ষাপট একটাই দিকে দেখেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, দুনিয়ার কোনো গরম সূত্রের নেতাকে দেখে নাই, দুনিয়ার কোনো এমপিকে ভয় করে নাই, থানারসিকে ভয় করে নাই, দারোগাকে ভয় করে নাই, এমপিকে ভয় করে নাই, মন্ত্রীকে ভয় করে নাই, প্রধানমন্ত্রীকে ভয় করে নাই, রাষ্ট্রপতিকে ভয় করে নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার উপরে তাওয়াক্কুল করছে, আমি আল্লাহ পাক তার হয়ে যাব, তার উপরে আমি রহমত নাযিল করে আমি আল্লাহ তাকে রক্ষা করব। এখন উদাহরণ দিয়ে বলল যে ভাই তুমি তো এই পর্যন্ত তুমি তো আমাদের বই পুস্তকের ভিতরে বেজাল করছো, তাতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু এই আল্লাহর কোরআন এর ভিতরে কোনো রকমের ব্যতিক্রম করা যাবে না। বললো হ্যাঁ ঠিক আছে, কোরআনের ভিতরে তো ব্যতিক্রম করা যায় না, কাজেই আমি করবো না। এখন সেই কোরআন ছাপাইয়া শেষ করলো, করে আবার এটাকে রিপিট দিল। তখন দেওয়ার পরে দেখলো যে এক জায়গায় শয়তানের নাম, শয়তানের নাম দেখলো। দেখার পরে বলল হায় হায়, আল্লাহ পাকের কালাম, আল্লাহর কোরআনের ভিতরে শয়তানের নাম, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। শয়তানের নামটা কাইটা দিয়া নিজের অহংকারের জন্য বলল কোরআনকে পাক পবিত্র রাখবো, কিন্তু শয়তানের নাম তো কোরআনের ভিতরে থাকা ঠিক না। শয়তানের নাম কেটে দিয়ে নিজের নাম বসাইয়া দিল। কার নাম বসাইল? নিজের নাম বসাইয়া দিল। দেওয়ার পরে আবার কোরআন পড়তে পড়তে কাটতে দিতে দেখা যায় এরপরে আবার কোরআনের ভিতরে দেখা যায় যে ফেরাউনের নাম। এখন হাই ভাই, কোরআন পবিত্র, ওর ভিতরে আবার ফেরাউনের নাম দেওয়া হলো। ফেরাউনের নাম আসলো কেন? কোরআনে এখন দেখতে দেখতে যখন দেখলো ফেরাউনের নাম, তা আমার নাম তো বসাইলাম, তুই বাবার নামটা ওই ফেরাউনের জায়গায় দিল, বাবার নামটা ফেরাউনের জায়গায় বসাইয়া দিল। দেওয়ার পরে এখন যে এক জায়গায় শয়তানের নাম, সেই জায়গা হলো তার নাম বসাইলো, আর আরেক জায়গায় দেখো ফেরাউনের নাম, কোরআনের ভিতরে ফেরাউনের নাম থাকে কি করি, তো ওই জায়গা হলো আবার বাপের নাম বসাইয়া দিল। বসাইয়া দেওয়ার পরে হুজুররা আসছে, কোরআনকে ঠিক মতো ছাপাইছো, ক্ষমা পাই ছাপাইছি, উল্টা পাল্টা করো নাই তো, উল্টা পাল্টা করি নাই, তবে একটা জিনিস আমার কাছে খটকা লাগছে, একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, দুইটা জিনিস আমি পরিবর্তন করছি। কি পরিবর্তন করছ? এক জায়গায় দেখলাম শয়তানের নাম, কোরআনের ভিতরে শয়তান, কোরআন হলো পবিত্র, কোরআনের ভিতরে শয়তানের নাম তো থাকার কথা না। আমি ওই শয়তানের নামের জায়গায় আমার নাম বসাইয়া দিলাম। অপরাধ করলে একটু করছি বা হাই ভাই সর্বনাশ, তাহলে তুমি আদতে কি হইলা? কি হলো? শয়তান হলো। এখন আরেক জায়গায় যখন দেখলাম ফেরাউনের নাম দেখে তখন ওখানে চিন্তা করলাম যে এই জায়গায় তো ফেরাউন এখানে থাকতে পারে না, আমার বাবা তো নামে দামে অনেক বেশি, তা আমার বাবার নামটা আমি ওই জায়গায় বসাই দিই, ওই জায়গায় ফেরাউনের নামটা কাইটা আমার বাবার নাম বসাই দিয়েছি। কোনো সর্বনাশ করছ, কারণ হলো যে কোরআনের ভুল খুঁজতে গেছি, ভুল খুঁজতে যাই আমরা দুই জায়গায় ভুল পাইছি, ভুল পাইয়া সেই কোরআনের ভিতরে এক জায়গায় আমার নাম, আরেক
আরেক জায়গায় বাবার নাম, দুই জায়গায় দুই জনের নাম পরিবর্তন করছি। এতে করে যদি কোনো রকমের ভুল হয় তাহলে তোমরা আমার বলবো, এর ভুল হয়েছে কি হয় নাই? আল্লাহ কালাম তৎকালীন থেকে কোরআনকে ভুল করার জন্য কোরআনকে এইভাবে করে যে নিখোঁজ ভাবে তারা তল্লাশি করতে 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 আপনারা প্রতিদিনে দেখবেন খবরে আমেরিকা থেকে বড় 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 তার শরীর করে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এই জন্য হলো আমরা কোরআনের পক্ষে যদি থাকি, কোরআনের দিকে যদি থাকি, তাহলে আপনার আমার কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে, আমার উপরে কোনো কিছু নির্ভর করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম জান্নাতুন লাহুম জান্নাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দাগুলি যখন আমার উপর নির্ভরশীল হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ কি তাওয়াক্কুল করবে না, কারোর উপরে নির্ভরশীল হবে না, কারোর উপরে ভরসা করবে না, একমাত্র আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি ওই বান্দাকে আমি সাক্ষ্য দিলাম সে মুমিন। আর মুমিনের জন্য আমি আল্লাহ পাক রাখলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য রাখলাম আমার পক্ষ থেকে ওয়া মাগফিরাতুন, তাদের ক্ষমা, তাদের গুনাহ, তাদের অপরাধ মাফ করে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, তাদের জন্য আমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। কারণ যখন তাকে রিজিক কেউ দিতে পারবে না, যখন তার খাদ্য কেউ পৌঁছাইতে পারবে না, যখন তার খাদ্যের প্রয়োজন হবে মৃত্যুর পরে, যখন সে হাসরের ময়দানে উঠবে, তখন তার জন্য খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তিন জায়গায় মুমিনের অবসর রাখছে। আমরা মুমিন হইতে চাই না, নামাজ পড়তে চাই না, ঈমানদার হইতে চাই না, আল্লাহ পাক তিন জায়গায় মুমিনের অবসর রাখছে। তিন জায়গায় আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। অথচ আমি নামাজ পড়ি, আমি বলবো যে হ্যাঁ আমি নামাজ পড়তেছি, আমি ইবাদত করতেছি, আমি জান্নাতে যাব না। আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে না। এ জানাই না কেন, এখানে জোর খাটাইতেছো কেন? বললো আমি আল্লাহর রহমতের দিকে আমি একটু তাকাইলাম, আল্লাহর সাথে আমার একটু কথা আছে। সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কি কথাটা তুমি বলো, তোমাকে তো সাব্যস্ত করা হয়েছে, তোমাকে তো নির্ধারণ করা হয়েছে, তোমার জায়গা হবে জাহান্নামে। বলল আল্লাহ, ও আল্লাহ তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম সত্তার, তোমার নাম গাফফার। আল্লাহ আমরা তো তোমার হুকুম মানছি, গুনাহ করছি, গুনার কারণে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ও আল্লাহ তুমি ঘোষণা দিলা, তুমি ঘোষণা দিলা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা সেই দিন বান্দা তেলাওয়াত করবে, আর সেই দিন বলবে আল্লাহ তুমি বলছো তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দিবে, তুমি মাফ করে দিবে, তোমার উপরে তো ভরসা করলাম, তোমার উপর তো নির্ভরশীল হলাম, হয়তোবা মনের অজান্তে বা জেনে শুনে গুনাহ করলাম, আল্লাহ তুমি আমাকে কি ক্ষমা করবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা আমার বান্দা গুনার জন্য জাহান্নামে যাবে, আমি আল্লাহ তো ওয়াদা দিলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তার জন্য মাগফিরাতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, ফেরেশতা ছেড়ে দিবে, আরেকটা লোককে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। সে নামাজি, রোজাদার, ঈমানদার বটে, কিন্তু সে গুনাহর কারণে জাহান্নামের গেটে যাবে। জাহান্নামের গেটে যাওয়ার পরে যখন জাহান্নামের নিরীহান অগ্নিগুলি দেখবে,
দিয়ে সামনে চলে আসবে আর ফেরেশতা বলবে কেন তুমি এইভাবে আমার হাত থেকে ছুটে ধরে বানাই দিয়েছ? কারণ ফেরেশতার চাইতে মর্যাদা হলো মানুষের বেশি। মানুষের মর্যাদা বেশি। ইবাদত করতে কি করলো? গুনার কারণে হলো জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে। যাওয়ার পরে তখন হাত থেকে ফসকায়া পুলিশের হাত থেকে আসামি অনেক সময় যায় কি যায় না? হ্যাঁ, হাতের হ্যান্ডকাপ লাগানোর পরে হ্যান্ডকাপ লইয়া দৌড় দিয়া দেয়, পলাইয়া খাবারের দোকানে দেয়া হ্যান্ডকাপ কাইটা পলাইয়া যায় কি যায় না? এটা হলো ওখান থেকে হয়ে আসছে। আল্লাহর কাছে সেই দিন বান্দা বলে বলবে, ও ভাই বেনামাজি লোকটা, ওখান পর্যন্ত ফেরেশতার হাত থেকে ছুটার ক্ষমতা থাকবে না। অথচ নামাজও পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, গুনার কারণে জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হবে। আর ওখান থেকে ছুটি বলবে আল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, তুমি তোমার কালামে ঘোষণা দিলে, ও বান্দা, যত বড় গুনাহ করো না কেন, যত বড় পাপ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হইও না। আল্লাহ সেই দিন তোমার এই পবিত্র কালামের কথাগুলি ওলামায়ে কেরামের কাছে শুনলাম, তোমার কোরআন পড়তে পড়তে জানলাম, মালিক রে, আজকে কি তোমার রহমতের নদীতে ঢেউ আসে না? তোমার রহমতের নদীতে দোষ এলে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, জাহান্নাম থেকে আমার বান্দা ভয় পাইছে, আমার বান্দাকে ওখান থেকে ছেড়ে দে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আরেকটা লোককে জাহান্নামের ভিতরে ফেলতে যাবে, ওই লোকটা লাফ দিয়া জাহান্নামের গেট ওভারটেক করবে, জাহান্নামের গেট ওভারটেক করে যখন সরে যাবে, ফেরেশতা বলবে, বান্দা, আল্লাহর বান্দা, তুমি তো জাহান্নামী, এই জন্য জাহান্নামে ফেলতে গেলাম, আবার এখান থেকে টপকায়া পলাইলা কেন? তখন বলবে, আমার আল্লাহর নাম হলো আর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ দিয়া বলবে, আর রহমান আর রহিম, ইয়া জলিল ইয়া জব্বার ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক বলবে, আমার বান্দা কি বলতে চায় আমি তার কথা একবার শুনি। অথচ আল্লাহ হলো রহমান, এই জন্য আল্লাহ পাকের রহমতের নদীতে যে শেষে যাবে, আল্লাহ